সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাজপুরের মুসলমান গভীর মনোযোগ। ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ভারতের এজেন্ট হয়ে এই বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় আমরা দেখেছি গত 16 বছরের ভেতরে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে বাদ দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজারো আলেমদেরকে জেলেবন্দি করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ে নড়বড়ে হয়ে গেল, ওই ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামায়াত ইসলামী। 1 তারিখে তারা জামায়াত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরে জুতো সিরে শাড়ি পরে মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। এগুলো কার খেলা? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আর একটু জোরে বলতে হবে। ওই ভারতে পালিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমেরিকা যেতে চেয়েছে, ভিসা পায় নাই। লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডা যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। ওই কোরআনের পাকে আল্লামা সাইদি যে বক্তব্য দিয়েছে, আজকে স্বৈরাচারদের সঙ্গে বক্তব্যটা 100% মিলে গেছে। কিন্তু আমি শুরুতেই বলতে চাই, দিনাজপুরের মুসলমান, ওই স্বৈরাচার ভারতে পালিয়ে গেছেন, কিন্তু তার ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি। ওখান থেকে ষড়যন্ত্র করতেছে, দিল্লি থেকে ষড়যন্ত্র করতেছে। এমনকি ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশের সীমান্তের চতুর্দিকে তুর্কির ড্রোনগুলো নিয়ে এসে প্রস্তুতি গ্রহণ করতেছে, লক্ষ লক্ষ সৈন্য মোতায়েন করতেছে। সীমান্তের চতুর্দিকে উগ্র হিন্দু জঙ্গিগুলো, ইসকনের সদস্যগুলো হাঙ্গামা করতেছে, আমার দেশে ঢোকার চেষ্টা করতেছে। এই বাংলাদেশের ভেতরে নতুন করে একটা বিশৃঙ্খলা করে আমার দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিবেশ ওই ভারতের দাদাবাবুরা করতে চাচ্ছে। গভীর মনোযোগ, আমাদেরকে সচেতন থাকতে হবে। ড্রোন নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছে, সৈন্যবাহিনীদেরকে প্রস্তুতি নিচ্ছে, রেডি করতেছে। এই বাংলাদেশের মধ্যে তার একটা হাঙ্গামা তৈরি করে ওই স্বৈরাচারদেরকে আবারও দেশের মধ্যে ঢুকাতে চায়। আমরা দেখেছি 1 সপ্তাহ আগে বাংলাদেশের পতাকায় আগুন দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবিতে আগুন দিয়েছে, আমাদের দূতাবাস ভাঙচুর করেছে। আমরা নরেন্দ্র মোদীদেরকে বলতে চাই, তোমরা শুধু বাংলাদেশের পতাকায় আগুন দাও নাই, বাংলাদেশের পতাকায় আগুন দেওয়ার মাধ্যমে আমার দেশের 18 কোটি মানুষের কলিজায় তোমরা আগুন লাগিয়ে দিয়েছ। কিন্তু আমি মনে করি ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এক দিক দিয়ে আমাদের লাভই করেছে। জোরে বলেন, কি করছে? এখন প্রশ্ন, হুজুর লাভ কেমনে করলো? ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের লাভ করেছে, আমাদের উপকার করেছে। কেমনে? 1971 সাল থেকে শুরু করে 54 বছর হয়ে গেল বাংলাদেশের কোনো দলকে একতাবদ্ধ করে আমরা জাতীয় ঐক্য গঠন করতে পারিনি। কিন্তু ভারত যখন আমাদের দূতাবাসে হামলা করেছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল একতাবদ্ধ হয়ে জাতীয় ঐক্য গঠন করেছে। বিএনপির স্বার্থে কাজ করতে পারে, জামাতের স্বার্থে কাজ করতে পারে, চরমোনাইয়ের স্বার্থে কাজ করতে পারে। কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল শপথ গ্রহণ করেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এক দল। আরো জোরে বলেন। ওই ভারতের মিডিয়াগুলো সারাদিন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যে খবর প্রচার করতেছে। ভারতের কিছু কিছু চ্যানেল আছে, আর কিছু কিছু সাংবাদিক আছে, মনে হচ্ছে সাংবাদিকগুলো সংবাদ পড়ে না, ওরা মলম বিক্রি করে। এ জোরে কোন কি বিক্রি করে?
আপনারা দেখবেন পার্বতীপুর বাজারে বাজারে আগে কিন্তু হকাররা এসে পাগলা মলম বিক্রি করতো, শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করতো। এ কথা কন না কে? ওই রকম যে রকম লাফালাফি করে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফায়, বলে এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো, এই যে মূর্তি ভাঙলো, এই যে হিন্দুরা শেষ হয়ে গেল, এমন ভাবে লাফায় মনে হয় ছাগলের 3 নম্বর বাচ্চা। কথা কন না কে? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমার মনে বলে এদের ব্যবহারের চাইতে বাংলাদেশের কুকুরের ব্যবহার ভালো আছে। তার মধ্যে অন্যতম একজন এই মলম বিক্রেতা, যার নাম হলো ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক রঞ্জন ঘোষ 3 দিন আগে বলতিছে যে চট্টগ্রাম আর চট্টগ্রাম থাকবে না, আমরা নিয়ে নেব। মনে হচ্ছে মামুর বাড়ির আবদার। কথা কন না কে? আবার বলতেছে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ ভারতের হয়ে যাবে। আমার তো মনে বলে এই ময়ূক রঞ্জন ঘোষকে, এর শরীরে চুলকনি ব্যারাম আছে, ইচ্ছা মতো জাগা মতো পাগলা মলম লাগানো দরকার। তাতেও যদি কাজ না হয় বাংলাদেশের হিমায়তপুরে নিয়ে এসে পাগলা গারদে চিকিৎসা দেওয়া দরকার। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের হিন্দুদের কেউ হামলা করেনি, বরং বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশে জামাই আদরে বসবাস করতেছে। এই যে দুর্গাপূজা চলে গেল, জামাতের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ তাদের দুর্গায় গিয়ে গিয়ে তাদের নিরাপত্তা দিয়েছে। আমরা তাদের মন্দির নিরাপত্তা দেই, আর ওরা আমাদের মসজিদকে ধ্বংস করে ফেলে। মমতা ব্যানার্জি আবার বলেছে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে হবে। আমরা মমতা ব্যানার্জিকে বলি, দিদি আমার দেশে শান্তিরক্ষীর দরকার নেই, শান্তিরক্ষী যদি প্রয়োজন হয় আপনাদের ভারতে নিয়োগ করেন। আসামে মুসলমান হত্যা হচ্ছে, গুজরাটে মুসলমান হত্যা হচ্ছে, মুসলমানদের কলিজার টুকরা বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির তৈরি করেছে। তার মানে শান্তিরক্ষী বাংলাদেশে দরকার নয়, দরকার হলো ওই ভারতে মুসলমানদের হেফাজত করার জন্য। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলতে চাই, এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে আমাদের রংপুরে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টা গুলি করে তার বুককে ধাঁধলা করে দিয়েছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গিয়ে শহীদ হয়েছে। 1700 ছাত্র জনতা জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো। 18 কোটি মানুষ দেশের রাজপথে নেমেছে। আমরা বলি, আবারও যদি ভারত আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সিনেমিনি খেলতে চাই, এই বাংলার জমিনে 18 কোটি জনগণ হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, মাথার মধ্য কাপড়ের কাপড় বেঁধে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য 1 ইঞ্চি মাটি ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা নিতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। কষ্ট পাইলেন, মন খারাপ করলেন, বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টা আমাদের সকলের জানা দরকার ছিল। তার কারণ কি? গভীর মনোযোগ। ওই ভারতের ষড়যন্ত্র শেষ নেই। আমরা এতদিন শুনতাম ভারত নাকি আমাদের বন্ধু রাষ্ট্র। জোরে বলেন, কি রাষ্ট্র? ওরা কেমন বন্ধু? একজন মনীষী বলেছে, ভারত যার বন্ধু তাদের শত্রুর দরকার নেই। আচ্ছা আমার দিকে তাকান, আপনাদের বাড়ির কাছে যদি আপনার বন্ধুর বাড়ি থাকে, আর ওই বন্ধু যদি আপনার বাড়ির সামনে তার কাটার বেড়া দেয়, ও বন্ধু না শত্রু? এ কথা কন না কে? পৃথিবীর কোন দেশে তার কাটার বেড়া নেই, অথচ বাংলাদেশের চতুর্দিকে তার কাটা বেড়া। প্রতিদিন সীমান্তে মানুষকে হত্যা করে। ভারত থেকে 57টা নদী বাংলাদেশে এসেছে, তার 54টা নদীর ভেতরে তারা বাঁধ নির্মাণ করেছে। ফারাক্কা বাঁধ, তিস্তা বাঁধ, টিপাই মুখ বাঁধ। খরার দিনে পানি আটকাইয়া আমাদেরকে না খাওয়াইয়া মারে, আর বন্যার দিনে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবাইয়া মারে। এরই নাম হলো ভারত। আসলে ভারত বাংলাদেশের জনগণের বন্ধু না, ওরা ছিল শুধু স্বৈরাচার হাসিনের বন্ধু। কথা কন না কে? ওই ভারতের মিডিয়া বলতেছে হাসিনা নরেন্দ্র মোদীর দাসীর মতো খেদমত করছে, দাসী। আর ওই ভারতের একটা মুসলিম নেতা
আসাদউদ্দিন ওয়াইসি ও বলতিছে, ও নরেন্দ্র মোদী, হাসিনার সঙ্গে তোমার কিসের প্রীতি? হাসিনাকে তালাক দেগা, তালাক দেগা। এ মিডিয়াতে দেখছেন না, বলতেছে হাসিনাকে তালাক দাও, তালাক দাও, মানে বাতিল করে দাও। হাসিনার সঙ্গে সম্পর্ক না করে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক করো। বাংলাদেশের মানুষের সঙ্গে যদি সম্পর্ক করত, এই দিন বর্তমানে দেখা লাগতো না। এই জন্য বলি 24 দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই বাংলার জমিনে আর কোনো ভারতের তাবেদারি মেনে নেওয়া হবে না। আসেন, আমি এত করে কত বললাম, 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে আমার দেশের এই স্বৈরাচাররাও একই রকম 3টে ষড়যন্ত্র করেছে। এই 3টে ষড়যন্ত্রগুলো কি কি আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আজ থেকে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেহেল 3টে ষড়যন্ত্র করেছিল। গত 16 বছরের ভেতরে বাংলাদেশের ভেতরে আমার দেশের স্বৈরাচারেরা একই রকম 3টা ষড়যন্ত্র করেছে। দলিল আল্লাহর কোরআনের মধ্য থেকে পাওয়া যায়, গভীর মনোযোগ বুঝবেন। সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ কত চমৎকার করে বলে, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু ইয়া রাসূলুল্লাহ। আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি হলো মুদারির সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত আবু জেহেল কি বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা এমন কথা কেন বললেন? এই জায়গার মধ্যে যদি আল্লাহ ইয়ামকুরু শব্দ, মাকারা শব্দ ব্যবহার করতে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ মাকারা না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না। কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে, কে বলল? আসেন, আমি যদি একটা কথা বানায় বলি, কাসিদ আমার জোপা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আপনাদেরকে মেনে নিতে হবে। এ দিনাজপুরে মুসলমান, গভীর মনোযোগ। রাসূল বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেলের বংশধররা জমিনে থাকবে। রাসূল আল্লাহর কাছে জিজ্ঞেস করে বলেন, আল্লাহ, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে 3টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় 3টা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারা বলবে, কোরআনের সত্য কথা যারা বলবে, এই জমিনের মধ্যে দিন কায়েমের কথা যারা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, তাদেরকেই তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দিনাজপুরের মুসলমান, এই গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশে আলেমদেরকে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা
শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, ওই কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলো, যার আলোচনা শোনার পরে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইল, ওই কোরআনের পাকে আল্লামা সাইদিকে 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি করে রাখার পরে, ওই জেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। আরো জোরে বলেন। 13 বছর ধরে আল্লামা সাইদিকে জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মুস্তফা জামান। ওই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, সাইদির ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালের 2টা নার্স বলেছে আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারকে বলি, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে যারা ঠেলে দিয়েছে, এদের প্রত্যেকেই বিচার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো করে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই, বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসে নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি। আবু জেল্লা 3টে কাজ করে। প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে তারা জেলের মধ্যে বন্দি করবে। 2 নম্বর কাজ হলো, আলেমদেরকে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে। এই জমিনের মধ্যে লক্ষ্য করে দেখেন, গত 16 বছরের ভেতরে আমাদের নাকিব, আমাদের রাহবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, ওই যে আপনার আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই মানুষগুলোকে গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া বিদায় করে দিয়েছে। এদের কোনো দোষ ছিল না, এদের কোনো অপরাধ ছিল না, এদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিল। এই জন্য 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবে, 2 নম্বর হত্যাকারী জমিন থেকে বিদায় করে দেবে, আর 3 নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, যাদের মাহফিলে দেশের যুবকেরা যাদের পেছনে পেছনে ছুটবে, এই জনপ্রিয় মানুষদেরকে এই দেশের ভেতরে তারা থাকতে দেবে না। লিইখুরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা সাইদির পরে যিনি সবচাইতে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল, আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না, এই দেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই দিনাজপুরের মুসলমান চিৎকার করে বলেন তো, গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ আমার দেশের স্বৈরাচাররা করছে নাকি করে নাই? আরেকটু জোরে বলেন, জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগে ওই মক্কার আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল, এই 2 আবু জেহেলের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই।
ওই আবু জেহেল বিদায় নিয়ে চলে গেছে মক্কায়, কাবা ঘরের পাশে আবু জেহেলের বাড়ি, কিন্তু আবু জেহেলের বাড়ি আর বাড়ি নাই, আবু জেহেলের বাড়িকে আল্লাহ বানাইয়া দেশে ইন্টারন্যাশনাল পায়খানা। আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনে যেদিন পলে গেছে, ওদের গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউয়ে 12 তলা অফিস ছিল, ওই 12 তলা অফিসটা হয়ে গেছে ওই ঢাকা শহরের টোকাইদের জন্য আন্তর্জাতিক পায়খানা। এ কথা কোন না, পুরো ঢাকা শহরের টোকাইগুলো, রাস্তাঘাটের মানুষগুলো তাদের অফিসে গিয়ে প্রসাব পায়খানা করতেছে, নিশা করতেছে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আপনাদেরকে একটা কথা বলে আলোচনা শুরু করতে চাই। ওই স্বৈরাচার হাসিনের পথ ধরে, স্বৈরাচার হাসিনের পথের মতোই পথ ধরে আজকেও আর এক স্বৈরা শাসক পালিয়ে গেছে। ওই যে সিরিয়ার যিনি এতদিন শাসন করছে, বাশার আল আসাদ। এ জোরে বলেন, জোরে বলেন। ওই বাশার আল আসাদ 24 বছর ধরে স্বৈর শাসক ছিল সেই সিরিয়ার ভেতরে। ইমানদারদেরকে হত্যা করেছে, লক্ষ মানুষকে ঘর বাড়ি ছাড়া করেছে। আজকে ইমানদার মুজাহিদরা হাতের মধ্যে তরোয়াল নিয়ে আল্লাহ আকবার বলে যখন রাজপথে নেমেছে, 24 বছরের স্বৈরা শাসক হাসিনের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই সিরিয়ার লক্ষ লক্ষ মুসলমানেরা রাজপথে নেমে সিজদা করতেছে আল্লাহকে, নারাই তাকবীরের স্লোগান দিচ্ছে, আনন্দ মিছিল করতেছে, শুকুর গুজার করতেছে। আল্লাহর শুকুর গুজার করে তারা দেশকে জয়লাভ করে নিল। এই বিজয় শুধু সিরিয়ার বিজয় নয়, এই বিজয় হলো পুরো পৃথিবীর 200 কোটি মুসলমানদের বিজয়। তার কারণ তারা ঘোষণা করেছে সিরিয়াতে খেলাফত কায়েম হবে, কোরআন সুন্নাহর শাসন বাস্তবায়ন হবে। ওই বাশার আল আসাদ পালিয়ে গেল, তার বাবা ছিল হাফিজ আল আসাদ, তিনি শাসন করছে আরো 25 বছর, বাপ বেটা মিলে 50 বছর। 50 বছরের স্বৈর শাসকের পদত্যাগ হলো, অবসান হলো। যেই তারে পালিয়ে গেছে দেশ ছেড়ে বাশার আল আসাদ, ওই বাশার আল আসাদের মাথা ভাস্কর্য, হাফিজ আল আসাদের মাথা ভাস্কর্য মানুষ একেবারে ভেঙে মাটির সাথে মিশে দিয়ে তাদের মাথার উপরে ইচ্ছা মতো ভারী দিচ্ছে। এই বাংলাদেশে স্বৈরাচার হাসিনা যেদিন পালিয়ে গেল, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা দেখছেন না? এ জোরেখন দেখছেন না? আল্লাহর কোরআন বলেছিল মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। আর এরা গত 16 বছরে বঙ্গবন্ধুকে জাতির পিতা বানায়া ভাস্কর্য তৈরি করে তার পূজা করেছিল। আল্লাহর কি খেলা, হাসিনা পালিয়ে যাওয়ার পরে 10 মিনিটের ভেতরে সব বঙ্গবন্ধু মাটির সাথে মিশে গেছে। আর ওই বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরে হাফিজ আল আসাদ, বাশার আল আসাদ, ওদের মূর্তিও মাটির সাথে মিশে গেছে। আজকে স্বৈরাচার পতনের জন্য তাম পৃথিবীর মানুষের আনন্দিত। হাসিনা পালিয়ে যেদিন গেছে আমরা আনন্দ পাইছি কি পাই নাই? আজকে বাশার আল আসাদ পালিয়ে গেছে, পৃথিবীর মানুষের আনন্দিত, আমরাও আনন্দিত। এই যে বাংলা বসন্ত শুরু হয়েছে, পুরো পৃথিবীতে আমাদের ছাত্র জনতার বাংলা বসন্ত ছড়িয়ে পড়তেছে। কিন্তু বাংলাদেশের মানুষ আরো বেশি খুশি হবে যদি নরেন্দ্র মোদী পালিয়ে যায়। এ কথা কন না কে? তার কারণ সবচেয়ে নাটের গুরু হলো নরেন্দ্র মোদী। ওই শেখ হাসিনা আবার বলতেছে আমি বাংলাদেশের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। কথা কন না কে? আমরা বলতেছি ম্যাডাম আপনি চট করে ঢোকেন। বিশেষ অতিথি আমার ভাই বসে পড়েন, আলহামদুলিল্লাহ। শোনেন, আমরা বলতেছি ম্যাডাম এটা তো আপনার বাবার দেশ, আপনি চট করে ঢুকে পড়েন, আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কন না কে? কেন ওরা চট করে ঢুকবে, আমরা ফিডার খাবো, আগুন চুষবো, ওরা চট করে ঢুকবে, আমরা ফট করে কই ঢুকে দেব? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা মুখ খুলবে না মনে করবেন স্বৈরাচারের লোক। জোর বলেন ঠিক? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশে বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা।
বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা কোন? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণে আয়না ঘরকে আমরা তৈরি করছি না, ওরাই করেছে। আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছিল। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো কানের মধ্যে আজান শুনতে দিত না, গান বাজনা করত। সুতরাং ডক্টর ইউনূসের সরকারকে বলবো, স্বৈরাচার হাসিনার যত এমপি মন্ত্রী দোসর গ্রেপ্তার করা হয়েছে, জেলের মধ্যে বন্দি রেখে জামাই আদর করলে হবে না, বিচার চলাকালীন অবস্থায় এদেরকেও আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। তাহলে আয়না ঘরের কেমন ঠেলা, কেমন স্বাদ, কেমন মজা ওরা বুঝতে পারবে। আলোচনা কি চলবে? চলবে। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি ভাই, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মনোজাত করে কারা কারা যেতে চান, টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান উঠান তো দেখি। এই ছেলে হাত উঠান। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।